টিচাররা এখন আন্দোলন করতেছে, ওনারা টিচাররা পরীক্ষা নিবেন, আমার কথা শুনেন, টিচাররা আন্দোলন করতেছে, ওরা পরীক্ষা নিবে না। আপনাদের খেয়াল কি আপনাদের বাচ্চারা পরীক্ষা দিবে না? যে আন্দোলন ছিল, দাবি ডাক্তার ছিল, সেটা পূরণ হচ্ছে না বিধেই সরকারের উপরে ক্রোধ ঝেড়ে যে আন্দোলন করতেছে তাতে শিক্ষার্থীর উপর একটা প্রভাব পড়তেছে। এখন আমাদের বার্ষিক পরীক্ষা চলতেছে, সেই প্রেক্ষিতে আন্দোলন চলমান প্রেক্ষিতে টিচাররা চলে গেছেন, কিন্তু পরীক্ষা চলমান থাকা অবস্থায় পরীক্ষাটা নেওয়ার মতো সেই সুব্যবস্থা নাই। ইউনো শিক্ষা অফিসারের কর্তৃক কিছু আনঅফিসিয়াল লোক এসে পরীক্ষা নিচ্ছে। আমরা যে গার্জিয়ানরা আছি আমরা উদ্বিগ্ন, হতাশ, আমাদের বাচ্চাদের পরীক্ষা রেজাল্ট খাতা কাটা নিয়ে কি হবে এটা ফিউচার, সেই বিষয়ে আমরা উদ্বিগ্ন এবং আন্দোলন এবং কিছু কথাবার্তা চলমান দেখতেছিলাম। আমরা এখন পর্যন্ত কোনো উত্তর পাচ্ছি না। কয়জন আছেন আমি তো ওনাদের দাবিকে যৌক্তিক বলছি, তাহলে আমাদের গার্জেনের কি কোনো দাবি থাকতে পারে না? আপনারা দাবি নিয়ে আপনারা বাচ্চা নিয়ে চলে যান, আপনাদের আন্দোলন যখন শেষ হবে তখন বাচ্চাদের পরীক্ষা হবে। এখানে এত কথা বলার কি আছে? যারা পরীক্ষা দেওয়ার জন্য বাচ্চাদেরকে পাঠাইছে ওই এখানে বাচ্চাদের ভয় লাগায় না। আপনার বাচ্চাকে যদি একই ক্লাসে আবার রাখতে চান আপনারা নিয়ে যাবেন। তবে এই আজকে পরীক্ষা আমি এত কষ্ট করে আমার অফিসারদের বাসায় পরীক্ষা নিয়েছি, এরপরও যদি আপনারা পরীক্ষা দিতে না দেন, এইখানে যদি ফেল করে আমি কিন্তু পরের ক্লাস উঠতে দিব না। আমি কথা দিলাম আপনাদেরকে। আমি এখানে ৭৬টা প্রাথমিক বিদ্যালয় আছে, প্রত্যেকটা বিদ্যালয়ে আমি যেতে আমার এখানে অফিসার আছে। সবাই একটু নিচে নামতে বলেন, একটু নিচে না, সবাই নিচে নামতে বলেন। আপনারা এই কাজ কেন করলেন? আমাকে কেন আসতে হলো? টিচার এসে আমরা চলে যাবো। আপনি আসবেন, আমার কথাটা পছন্দ হলো, হোক কথা আপনি আমার বাচ্চা টিচার আসলে আমরা চলে যাবো। আপনি আমার বাচ্চা নিয়ে এখানে যারা পরীক্ষায় করেন শুধু কই আপনি একটা কথা বলছেন, যারা বাচ্চা নিয়ে চলে যেতে চাইবে এখানে পরীক্ষা হবে, আমার ডিসিশন পরীক্ষা হবে, পরীক্ষা হবে। অফিসার আছে না, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা আছি পশ্চিমকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় লাকসামে। এখানে মূলত বাচ্চাদের যে পরীক্ষা এটা নিয়ে কেন্দ্র করে বর্তমানে কিন্তু শিক্ষকদের একটা কর্মসূচি চলতেছে, একটা আন্দোলন চলতেছে, আপনারা অনেকে জানেন তাদের বেতনকে নিয়ে। তো এই মুহূর্তে শিক্ষকরা টোটালি নাই, একমাত্র প্রিন্সিপাল ছাড়া আর কেউই কিন্তু নাই প্রতিষ্ঠানে। সো উপজেলা কর্তৃক কিছু লোক জনবল এখানে আসছে বর্তমানে বাচ্চাদের পরীক্ষাগুলো নেওয়ার জন্য, এবং গার্ডিয়ানরা কিন্তু সেটাতে কিন্তু নারাজ আছে যে বাচ্চাদের পরীক্ষাগুলো মূলত শিক্ষকরাই যাতে নেয়। তো গার্ডিয়ানরা এই বিষয়টা চাচ্ছে, কিন্তু বর্তমানে শিক্ষকরা যেহেতু নাই, আবার দেখা গেলো যে পরীক্ষা নেওয়ার পর সে বাচ্চাদের যে খাতাগুলা যারা ফলাফল দিবে বা খাতাগুলো দেখবে সেটাকে কে দেখবে সেটা নিয়ে তারা উদ্বিগ্ন প্রকাশ করেছে উপজেলা নির্বাহী অফিসার ম্যাডামের কাছে। উনি বরাবরের মতো শান্ত করেছে সবাইকে যে আপনারা আপনাদের বাচ্চাদের পরীক্ষাগুলা দিতে দেন। এই মুহূর্তে যেহেতু শিক্ষকরা নাই, উপজেলা কর্তৃক লোকজন আসছে, তারা পরীক্ষাগুলা নিবে। পরীক্ষাগুলা নিলে এবং খাতা যে দেখার বিষয় বা কাটার বিষয় এটা পরবর্তীতে বিবেচনা করা যাবে বা দেখা যাবে। তো এই চলমান পরিস্থিতিতে আসলে সব সময় বহাল থাকবে না, এটা নিরসন হবে। তো
তো এরপরে আসলে দেখা যাবে, কিন্তু এখন সব থেকে বেশি জরুরি হচ্ছে বাচ্চাদের পরীক্ষাটা। যায় তাদের সাথে কথা বলি, তারা খুবই হাস্যোজ্জ্বল এবং কেউ ভয় পাচ্ছে না। সবাইকে বললাম ভয় পাচ্ছ, তারা বলছে না ভয় পাচ্ছে না। কিন্তু আপনাদের যে আচরণ উপরে আমি দেখলাম স্টুডেন্টদের সামনে, আপনাদের আচরণ দেখে তো বাচ্চারা ভয় পাবে। আপনারা 3-4 জন গার্ডিয়ান এমন একটা আচরণ করলেন, আমার জন্য আল্লাহর কাছে বিচার দিচ্ছেন। আমি যে পরীক্ষা নিচ্ছি এটার জন্য আল্লাহ আমার কি বিচার করবে আমি তো জানি না, হয়তো মারা যাওয়ার পরে হয়তো দেখবো আল্লাহ আমার কি বিচার করেন। বদদোয়া দিলেও সমস্যা নাই, বদদোয়া দেন আপনারা। তবে হচ্ছে 100 জনের ভিতরে যদি 30 জন বদদোয়া দেন, 70 জন আমার জন্য দোয়া করবেন। কারণ আপনাদের বাচ্চাদের পরীক্ষা আমি নিচ্ছি ওদের ভবিষ্যতের জন্য, আমার ভবিষ্যতের জন্য না। এখানে আমার ভবিষ্যৎ জড়িয়ে নাই, এখানে দেশের ভবিষ্যৎ জড়িয়ে আছে। আপনারা কেন এমন আচরণ করেছেন, কার প্ররোচনায় করেছেন আমি জানি না। তবে আমার কাছে মনে হয় আপনারা 100 জনের মধ্যে 70 জন আমার পক্ষে থাকবেন, পরীক্ষার পক্ষে। কি বলেন আপনারা? পরীক্ষা হোক, এটা আমরা সবাই চাই, আপনারাও চান নিশ্চয়ই। তো পরীক্ষাটা আমরা অন্যভাবেই নিচ্ছি, যেহেতু শিক্ষকরা একটা আন্দোলনে আছেন, ওনাদের আন্দোলন যৌক্তিক। আপনারা কেউ পক্ষে কেউ বিপক্ষে, সেটা তো সরকার নির্ধারণ করবে তাদের আন্দোলনটা কেমন। এটা আমাদের নির্ধারণ করার কোনো বিষয় না। আমাদের নির্ধারণ করার যে বিষয়টা, ডিসেম্বর মাস বাচ্চারা একটা মানে আনন্দের মধ্যে থাকে যে পরীক্ষা শেষ করে কেউ নানা বাড়ি যাবে, কেউ দাদা বাড়ি যাবে। তাদের এই আনন্দ থেকে যাতে আমরা তাদেরকে বঞ্চিত না করি, তাদের পরীক্ষাটা সময় মতো হয়ে যাক, এরপর তাদের আন্দোলন তাদের মতো চলুক, অসুবিধা নাই। ক্লাস যদি বন্ধ থাকে আমাদের কোনো সে নাই, ক্লাস বন্ধ থাকলো, কিন্তু ওই যে পরীক্ষা কেন বন্ধ থাকবে? এই পরীক্ষার সময়টা বাচ্চাদের গলায় পা দিয়ে আন্দোলন করার মতো একটা বিষয় হয়ে গেছে এটা। এই আন্দোলনটা আসলে জানি না সরকার কিভাবে দেখছেন। আমি চাই পরীক্ষাটা চলুক, আপনারা সময় মতো বাচ্চাদেরকে দিয়ে যাবেন। আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে লাকসাম উপজেলাতে। আমি এই ছেলেরা সবাই হচ্ছে অনার্স, কেউ পড়ে, কেউ ডিগ্রি পড়ে, কেউ অনার্স পাস, এরকমও আছে। আপনারা তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করতে পারবেন না। সরিয়া ক খ তারা জেনেই হচ্ছে অনার্স পর্যন্ত গিয়েছে। তারা যদি কেউ প্রশ্ন না বুঝে, প্রশ্ন বুঝাই দেওয়ার মতো যারা সক্ষম, আমরা তাদেরকেই এখানে বেছে বেছে নিয়ে এসেছি। আপনারা তাদের উপর আস্থা রাখেন। আমাদের প্রধান শিক্ষক আছেন এখানে, আমাদের এডিও সাহেবরা আছেন, আমাদের অফিসাররা আছেন। আমরা সবাই আমাদের যতটুকু সামর্থ্য আমরা দিচ্ছি, শুধুমাত্র বাচ্চাদের যাতে পরীক্ষাটা বন্ধ না হয়। কিন্তু আপনাদের সহায়তা ছাড়া এটা হবে না। তো আপনাদের সার্বিক আমি সহযোগিতা কামনা করছি। আর 2-3টা পরীক্ষা আছে, আপনাদের সহযোগিতা পাবো বলে আশা করছি। আর কারো বিশেষ কিছু থাকলে আপনারা এইখানে এই মাঠ থেকে আমার সাথে কথা বলবেন। ক্লাসরুমে গিয়ে একটা বিশৃঙ্খল সিচুয়েশন, একটা বাচ্চার যে মানসিক প্রভাবটা আপনারা ফেলছেন নেগেটিভলি, এটা কিন্তু কোনোভাবেই কাম্য না। কিভাবে আপনারা ঝগড়ার মতো করে কথা বলছেন, এটা কেমন মানে আচরণ একটা বাচ্চার সামনে, আপনারা এটা বুঝতেই পারলেন না। আমি আসলে অবাক হয়েছি। তারপরেও আমি চাইবো আপনাদের সকলের সাহায্য এবং সহযোগিতা। আপনারা কেউ উপর উঠবেন না, বাচ্চাদেরকে লাইন বাই লাইন টিচাররাই নামাই দিবে। কোনো সমস্যা হলে আমি আছি, আমার ফোন নাম্বারটা রাখবেন। আমাদের এখানে শিক্ষা অফিসার মহোদয় আছেন, আমাদের এখানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উনি গতকাল থেকেই এখানে পরিশ্রম করে যাচ্ছেন। তো যারা আছেন সবাই পরিশ্রম করছে, আপনাদের থেকে শুধু সহযোগিতাটা চাইবো এবং ধৈর্য।